আসসালামু আলাইকুম। এটা হচ্ছে খাগড়াছড়ি জেলার মহলছড়ি উপজেলার পাহাড়ি বাজার, মহলছড়ি থানার বাজার। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে রাত ১টা। প্রতি মঙ্গলবার সকালবেলা এখানে হাট বসে। সপ্তাহে মাত্র ১ দিন। আর অন্যান্য দিন হচ্ছে যে রেগুলার দোকানগুলো থাকে সেগুলাই বসে। তো আজকে সোমবার, কালকে তো মঙ্গলবার সকালে হাট বসবে। তো এজন্য পাহাড়িরা রাস্তার পাশে মোটামুটি ওদের দোকান মানে কিছু, কিছু লোক আছে যারা দোকান সাজিয়ে গেছে যাতে সকালবেলা সিরিয়াল পাইতে সুবিধা হয়। দোকানের জন্য যাতে রাস্তার পাশে বসতে কোনো সমস্যা না হয় এজন্য। আর কালকে সকাল থেকেই মোটামুটি সব দোকান বসে যাবে। সকাল ৬টা ৫:৩০ থেকে ৬টার মধ্যে বসবে এবং মোটামুটি বলা যায় যে দিনের ১১টা থেকে ১২টা পর্যন্ত খুব জমজমাট একটা বাজার থাকবে। তারপর রেগুলার যে দোকানগুলো আছে ওগুলাই চলবে। আর এভাবে প্রতিদিনে মাত্র একবার, প্রতি সপ্তাহে মাত্র ১ দিন এই বাজারটা বসবে আরকি। তো এখানে যত পাহাড়ি আছে, পাহাড়ি সবজি, পাহাড়ি ফলমূল, যত ধরনের জিনিস আছে, তারপর হচ্ছে পাহাড়িদের যে খাবার আর কি, কি বলে এগুলো, নাপ্পি, তারপর হচ্ছে শূকরের মাংস, আর অন্যান্য সব কিছুই এখানে পাওয়া যায়। তো আসলে আমি আমার ডিউটির জন্য এখন এই বাজারে আছি। এত রাতের বেলা একদম সব কিছু নীরব, শানশান নীরবতা কাজ করতেছে। তো এই বাজারের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে ফল। ফলের মধ্যে হচ্ছে দেশি ফল যেগুলো আর কি, আনারস, কলা। সবচেয়ে কমই পাওয়া যায় হচ্ছে আনারস। আপনার মাত্র ৳৫ পিস, ৳২ পিস, ৳৩ পিস ছোট, ছোট আনারস। এগুলো ওইদিকে অনেক বেশি পাওয়া যায়। কলা পাওয়া যায়। চাম্পা কলা যেটা সেটা হচ্ছে একদম কম দামে। আ মোটামুটি মাঝারি সাইজের যে সরিগুলো আছে সেগুলো হচ্ছে ৳৫০ থেকে ৳৬০ করে। আর বাংলা কলাটার একটু দাম বেশি। তাও যে খুব বেশি এরকমটা না। বাংলা কলা যেসব ছড়ার মধ্যে দেখা গেছে ৭০ থেকে ৮০টা কলা আছে, ওইরকম একটা ছড়ির দাম পড়ে সব মিলিয়ে ৳৮০ বা ৳১০০ বা সর্বোচ্চ গেলে ৳১৫০ যদি কলার সাইজটা একটু বড় হয়। তারপরে পাহাড়ি সবজির মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে মূলা আর বেগুন। এই যে এখানে একজন রেখে গেছে হচ্ছে টমেটো। তো এগুলা কালকে সকালে বিক্রি করবে। আর তারপর যে পাহাড়িদের যে আলাদা খাবারগুলো আছে আর কি, আমরা সচরাচর যেগুলো আমরা বাঙালিরা খাই না, শামুক, শূকরের মাংস, তারপর হচ্ছে ঝিনুক, মাশরুম, আর অন্যান্য যে আইটেমগুলো আছে ওগুলো কালকে সকালে আসবে সব কিছুই। ইনশাল্লাহ কালকে সকালেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই রাতের বেলা আসলে শীতের মধ্যে কতক্ষণই বাজারের মধ্যে থাকতে পারবেন আপনারা জানি না, বাট আমরা ডিউটির জন্যে থাকতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, কী আর করার। এই যে এটা হচ্ছে মুরগি দোকান, মুরগিগুলো দেখা যাচ্ছে। তো এগুলো সব কিছু সকালে আসবে। সঞ্জু ডেন্টাল কেয়ার, এখানে দোকানের শেষ নেই। বাজারটা মোটামুটি বড় আছে, অনেক বিশাল একটা বাজার। যদি আপনাদের এদিকে আসা হয় তো দাওয়াত রইল এই বাজার একদিন ঘুরে যাওয়ার জন্য। ইনশাল্লাহ অবশ্যই দেখে যাবেন বাজারটা। আসসালামু আলাইকুম।